ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। অনিক সাহেব সন্তানের বাবা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্বটি দেখে ফেলেছেন। আজকে তোমাদের জন্য একটা ভালো খবর আছে। গরিব ঘরের রাজপুত্র নাটক এখন থেকে সপ্তাহে ৩টি করে এপিসোড দেবে। তাই পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে কবে কবে নাটকটি আসতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ১৮তম পর্বে ঠিক কি ঘটতে যাচ্ছে। অনেক কি সত্যি জেলে যাবে, আর যদি যায় তাহলে তার পেছনে কার হাত, মেঘলা নাকি রাতুল? মেঘলা কি শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবে তার গর্ভের সন্তানের প্রকৃত পরিচয়? ডিএনএ রিপোর্ট নিয়ে কি নতুন কোনো ষড়যন্ত্র হবে? আর অনেক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই আমরা সংক্ষেপে ১৭তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরব, তারপর ধাপে ধাপে চলে যাব ১৮তম পর্বের সম্ভাব্য গল্পে। গত পর্বটি ছিল দারুণ টান উত্তেজনায় ভরা। শুরুতেই দেখা যায় সাব্বির হঠাৎ করেই রাতুলের হাতে ধরা পড়ে যায়। এতদিন সে গোপনে বিভিন্ন তথ্য সরবরাহ করলেও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে গিয়ে ধরা পড়ে যায়। এই ঘটনাটি রাতুলকে ভীষণভাবে নাড়িয়ে দেয় এবং সে বুঝতে পারে তার আশেপাশের লোকজনের উপর ভরসা করা কতটা ভুল ছিল। এরপর অনেক সরাসরি মেঘলার অফিসে গিয়ে তাকে অপমান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় সে এই সন্তানের বাবা নয়। এই কথায় মেঘলা ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয় এবং একাই সন্তান মানুষ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডিভোর্সের বিষয়টি সামনে এলে আইনি জটিলতা তৈরি হয়, কারণ গর্ভাবস্থায় ডিভোর্স সহজ নয়। পরবর্তীতে মেঘলা আইনের আশ্রয় নিতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে, তবে শেষ পর্যন্ত মামলা করতে সক্ষম হয়। অনিকও নিজের অবস্থান পরিষ্কার করতে থানায় গিয়ে জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তখনই সামনে আসে ডিএনএ টেস্টের বিষয়টি, যা সত্য উদ্ঘাটনের একমাত্র উপায় হিসেবে দাঁড়ায়। এখানেই শেষ হয় ১৭তম পর্ব। এবার আসি ১৮তম পর্বের সম্ভাব্য গল্প প্রবাহে। আগামী পর্বে ডিএনএ রিপোর্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হবে। রিপোর্টটি যেন অনেকের পক্ষে যায়, সেজন্য রাতুল নানাভাবে প্রভাব ঘটানোর চেষ্টা করতে পারে। অন্যদিকে মেঘলাও সত্য প্রমাণে দৃঢ় থাকবে এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত থাকবে। অনেক ও মেঘলার দ্বন্দ্ব আরও তীব্র হবে। পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যেখানে অনেক আইনের জালে আটকা পড়ে জেলে যেতে বাধ্য হয়। সেখানে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে, যেখানে সে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করবে। এদিকে রাতুলের পরিকল্পনাগুলো ধীরে ধীরে সামনে আসতে পারে। সে এমনভাবে পরিস্থিতি তৈরি করতে চাইবে যাতে অনেক সম্পূর্ণ একা হয়ে পড়ে। অন্যদিকে মেঘলার চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। সে আর আগের মতো দুর্বল থাকবে না, বরং প্রতিটি আঘাত তাকে আরও দৃঢ় করে তুলবে। ডিএনএ রিপোর্টই হয়ে উঠবে পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এটি শুধু একটি মেডিকেল রিপোর্ট নয়, বরং সত্য ও মিথ্যার মাঝের সীমারেখা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই রিপোর্ট কি সত্যিই নিরপেক্ষ থাকবে, নাকি এর মধ্যেও লুকিয়ে থাকবে কোনো বড় চক্রান্ত? ১৮তম পর্বের সবচেয়ে বড় চমক আসতে পারে শেষ মুহূর্তে। এমন কিছু প্রকাশ পেতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো এমন কিছু সত্য সামনে আসবে যা কেউ কল্পনাও করেনি। সব মিলিয়ে আগামী পর্বটি হতে যাচ্ছে আরও বেশি রহস্যময়, আবেগঘন এবং চমকে ভরা একটি এপিসোড। তাই এই পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কারণ গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত পুরো কাহিনীকে নিয়ে যাচ্ছে এক নতুন দিকের দিকে। কল্পনা করুন একটা সত্য যেটা বছরের পর বছর চাপা পড়ে আছে কিছু কাগজের ভাঁজে। একটা রিপোর্ট যেটা প্রকাশ পেলেই বদলে যেতে পারে কয়েকটা মানুষের জীবন। একটা সম্পর্ক যেটা ভাঙার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর কিছু মানুষ যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে সেই সত্যকে মিথ্যায় পরিণত করতেও পিছপো নয়। গরিব ঘরের রাজপুত্র নাটকের সপ্তদশ পর্ব আমাদের এনে দাঁড় করিয়েছে এক অদ্ভুত টান অবস্থানে, যেখানে প্রতিটা সিদ্ধান্ত শুধু একটা সিদ্ধান্ত না, বরং একটা ভবিষ্যতের দরজা। একটু ভাবুন তো,
কোনো মানুষ যখন নিজের তৈরি করা ভুলের ভেতরেই আটকে যায় তখন সে কি করে? অনিক, একটা সময় যার আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া, যে নিজের সিদ্ধান্তে অটল থাকত, নিজের জীবন নিজের মতো করে গড়তে চেয়েছিল, আজ সে নিজেই নিজের জীবনের বন্দী। পরিস্থিতি তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সে চাইলেও আর পিছনে ফিরতে পারছে না। আর মেঘলা, একটা নাম যার ভেতরে লুকিয়ে আছে হাজারটা না বলা কষ্ট। একসময় যে ভালোবাসায় ভোর করে বাঁচত, আজ সে দাঁড়িয়ে আছে বাস্তবতার নির্মম দেয়ালের সামনে। কিন্তু এবার সে ভেঙে পড়েনি, বরং আগের চেয়ে আরও শক্ত হয়েছে, কারণ সে বুঝে গেছে এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ভালোবাসা না, সাহসও দরকার। আর রাতুল, একটা চরিত্র যাকে যতই বুঝতে যাবেন ততই রহস্য বাড়বে। তার প্রতিটা পদক্ষেপ যেন আগেই হিসেব করা, তার চোখে যেন একটা অদ্ভুত ঠান্ডা পরিকল্পনা। প্রতিশোধ, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো উদ্দেশ্য? 17তম পর্বে আমরা দেখেছি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, সাব্বির ধরা পড়ে যাওয়া। এই একটা ঘটনা পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, কারণ এখান থেকেই শুরু হয়েছে নতুন খেলা, বিশ্বাস ভাঙার খেলা, সন্দেহের খেলা, আর প্রতিশোধের আগুন। সাব্বির ধরা পড়ার পর থেকে যেন প্রতিটা চরিত্র নিজের ভেতরের আসল রূপটা দেখাতে শুরু করেছে। কেউ লুকোচ্ছে, কেউ পালাতে চাইছে, আবার কেউ নিজের অবস্থান আরও শক্ত করতে চাইছে। অনিক যখন মেঘলাকে অস্বীকার করে, সেই মুহূর্তটা কি শুধু একটা সংলাপ ছিল? না, ওটা ছিল একটা সম্পর্কের শেষ নিঃশ্বাস, একটা ভালোবাসার গল্প যেটা ধীরে ধীরে শেষ হয়ে গেল কয়েকটা কথার আঘাতে। আর এই আঘাতটাই মেঘলাকে বদলে দেয়। সে আর আগের সেই সহজ সরল মেঘলা নেই। এবার সে জানে তার লড়াইটা কেবল নিজের জন্য না, তার সন্তানের ভবিষ্যতের জন্য। এবার আসি 18তম পর্বে। এই পর্বে গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে একটাই জিনিস, ডিএনএ রিপোর্ট। একটা রিপোর্ট যেটা হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারে, আবার সেই রিপোর্টই হয়তো নতুন করে সবকিছু জটিল করে তুলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রিপোর্ট কি সত্যি সত্য বলবে, নাকি এর ভেতরের সত্যকে বদলে ফেলা হবে? কারণ আমরা জানি, যেখানে স্বার্থ জড়িয়ে থাকে সেখানে সত্য অনেক সময় হারিয়ে যায়। রাতুল কি এমন কিছু পরিকল্পনা করছে যেটা এই রিপোর্টকে নিজের মতো করে বদলে দিতে পারে? সে কি সত্যকে নিজের সুবিধা মতো ব্যবহার করবে, নাকি শেষ পর্যন্ত সত্যই নিজের পথ খুঁজে নেবে? অন্যদিকে মেঘলা, সে থামার মানুষ না, তার চোখে এখন একটাই লক্ষ্য, ন্যায়। সে জানে তার সামনে অনেক বাধা আসবে, তাকে থামানোর চেষ্টা করা হবে, কিন্তু এবার সে পিছু হটার জন্য প্রস্তুত না। সে লড়বে, শেষ পর্যন্ত লড়বে। অনিকের অবস্থাটা এখন সবচেয়ে জটিল। একদিকে আইন, অন্যদিকে তার নিজের করা ভুলগুলো। সে কি তার ভুলের শাস্তি পাবে? সে কি সত্যিই জেলে যাবে, নাকি শেষ মুহূর্তে এমন কিছু ঘটবে যা পুরো পরিস্থিতিটাকে বদলে দেবে? আর যদি সত্য সামনে চলে আসে, তাহলে কি অনেক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি তখন অনেক দেরি হয়ে যাবে? 18তম পর্বে আমরা দেখতে যাচ্ছি আরও কিছু নতুন মোড়, নতুন কিছু মুখোশ খুলবে, নতুন কিছু সম্পর্কের পরীক্ষা হবে। কেউ নিজের আসল চেহারা দেখাবে, আবার কেউ নিজের অন্ধকার দিকটা লুকোনোর শেষ চেষ্টা করবে। এই পর্বে শুধু গল্প না, এখানে আছে আবেগ, এখানে আছে প্রতিশোধের আগুন, এখানে আছে সত্য আর মিথ্যার সরাসরি লড়াই। একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই, শেষ পর্যন্ত কে জিতবে? সত্য, যেটা কখনো না কখনো সামনে আসেই, নাকি ষড়যন্ত্র, যেটা সব সময় নিজের পথ তৈরি করে নেয়? আর সবচেয়ে বড় কথা, এই লড়াইয়ের শেষে কার জীবন বদলে যাবে চিরতরে? সব প্রশ্নের উত্তর জানতে আর এই টান টান গল্পের প্রতিটা মুহূর্ত অনুভব করতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি সত্যকে ইচ্ছা করে বদলে দেওয়া হয়, তাহলে কি সেটা আর সত্য থাকে, নাকি সেটা হয়ে যায় একটা সাজানো গল্প যেখানে বাস্তবের কোনো মূল্যই থাকে না? গরিব ঘরের রাজপুত্র নাটকের 18তম পর্ব ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটা রিপোর্ট বদলে দিতে পারে সব কিছু। শুধু একটা কাগজ, কিন্তু তার ভেতরের কয়েকটা লাইন বদলে দিতে পারে মানুষের জীবন, সম্পর্ক, ভবিষ্যৎ, সব কিছু। 17তম পর্বে আমরা দেখেছি বিশ্বাস ভেঙেছে, সম্পর্ক ভেঙেছে, আর শুরু হয়েছে এক নতুন খেলা। এই খেলায় কেউ সরল না, কেউ নির্দোষ না,
প্রত্যেকেই যেন নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, আর সেই চেষ্টাই তৈরি করছে আরও বড় সংঘর্ষ। সাব্বির ধরা পড়ার ঘটনাটা ছিল শুধু শুরু। আমরা যেটাকে শেষ ভেবেছিলাম সেটা আসলে ছিল এক নতুন অধ্যায়ের প্রথম লাইন। তার ধরা পড়া যেন অনেক গোপন দরজা খুলে দিয়েছে, যেগুলোর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্য। অনেকের সেই অস্বীকার, এই সন্তান আমার না, এই একটা কথাই পুরো গল্পটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। একটা বাক্য, কিন্তু তার ওজন এতটাই বেশি যে সেটা ভেঙে দিতে পারে একজন মানুষের আত্মসম্মান, একটা পরিবারের ভিত্তি, এমনকি সমাজের চোখে একজন নারীর সম্মানও। মেঘলা এখন আর আগের সেই মেঘলা না। সে আর কাঁদে না, চুপ করে সহ্য করে না। সে এখন লড়াই করতে জানে, নিজের অধিকারের জন্য দাঁড়াতে জানে। তার চোখে এখন ভয় নেই, আছে প্রতিশোধের আগুন, আছে সত্য প্রমাণ করার এক অদম্য ইচ্ছা। 18তম পর্বে সবচেয়ে বড় প্রশ্ন ডিএনএ রিপোর্ট। এই রিপোর্ট কি সত্যি সত্য বলবে, নাকি সত্যকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হবে যাতে মিথ্যাই হয়ে ওঠে বাস্তব? একটা ডিএনএ রিপোর্ট, যেটা সাধারণত সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়, সেটাকেই যদি কেউ নিজের স্বার্থে ব্যবহার করে, তাহলে কি আমরা আর কোনো কিছুর ওপর ভরসা করতে পারি? রাতুল কি সেই মানুষ যে সবকিছু নিজের মতো করে সাজাতে চায়? তার প্রতিটা পদক্ষেপ যেন খুব হিসেব করে নেওয়া। সে কখনো সামনে আসে না, কিন্তু পেছন থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে। আর যদি সে সত্যিই রিপোর্টে হাত দেয়, তাহলে কি কেউ সেটা ধরতে পারবে? নাকি সবকিছু এমন নিখুঁতভাবে সাজানো হবে যেখানে ভুলের কোনো চিহ্নই থাকবে না? অনেক এখন একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে। তার প্রতিটা সিদ্ধান্ত তাকে হয়তো জেলের দিকে ঠেলে দিচ্ছে। সে কি সত্যিই নির্দোষ, নাকি নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় অপরাধে জড়িয়ে যাচ্ছে? তার ভেতরের দ্বন্দ্ব এখন স্পষ্ট, একদিকে নিজের ইগো, অন্যদিকে বাস্তবতা। কিন্তু সে কোনটা বেছে নেবে? পুলিশের তদন্তও এখন আর সহজ না। প্রতিটা ক্লু যেন আরেকটা প্রশ্ন তৈরি করছে। একটা উত্তর মিলতে না মিলতেই সামনে চলে আসছে নতুন সন্দেহ। তদন্তকারীরা কি সত্যের কাছাকাছি পৌঁছাচ্ছে, নাকি কেউ ইচ্ছা করে তাদের ভুল পথে চালিত করছে? নতুন কিছু চরিত্রও হয়তো সামনে আসবে, যারা বাইরে থেকে নিরপেক্ষ মনে হলেও ভেতরে ভেতরে জড়িয়ে আছে এই পুরো খেলায়। তাদের ভূমিকা কি? তারা কি সত্যের পক্ষে, নাকি মিথ্যার? 18তম পর্বের সবচেয়ে টানটান মুহূর্তগুলো তৈরি হবে সেই রিপোর্টকে ঘিরেই। কখন, কোথায়, কিভাবে সেটা প্রকাশ পাবে, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। মেঘলা কি শেষ পর্যন্ত নিজের সত্য প্রমাণ করতে পারবে, নাকি আবারও তাকে থামিয়ে দেওয়া হবে? আর যদি রিপোর্ট সত্যি বদলে দেওয়া হয়, তাহলে কি সে হার মানবে, নাকি নতুন করে শুরু করবে তার লড়াই? সবচেয়ে বড় কথা, সত্য কি কখনো চিরকাল লুকিয়ে থাকতে পারে, নাকি একসময় না একসময় সবকিছু ভেঙে বেরিয়ে আসে? 18তম পর্বের শেষ মুহূর্তে হয়তো এমন কিছু ঘটবে যা পুরো গল্পটাই উল্টে দেবে। এমন একটা টুইস্ট যেটা কেউই আগে থেকে কল্পনা করতে পারবে না। হয়তো সত্য সামনে আসবে, অথবা আরও গভীরে লুকিয়ে যাবে। আর সেই এক মুহূর্তই ঠিক করে দেবে কে জিতবে আর কে হারবে। আপনি কি প্রস্তুত সেই চমকের জন্য? কারণ এই পর্ব শুধু একটা গল্প না, এটা সত্য আর মিথ্যার লড়াই, যেখানে প্রতিটা সিদ্ধান্তের একটা মূল্য আছে। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, একটা ভুল বোঝাবুঝিই যথেষ্ট। কিন্তু সেই ভুল বোঝাবুঝির পেছনে যদি থাকে পরিকল্পনা, প্রতারণা আর লুকোনো সত্য, তাহলে সেই ভাঙন হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের 17তম পর্বে আমরা ঠিক এই জিনিসটাই প্রত্যক্ষ করেছি। অনেক আর মেঘলার সম্পর্ক, যেখানে একসময় ছিল বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্ন, আজ সেখানে জায়গা করে নিয়েছে সন্দেহ, কষ্ট আর দূরত্ব। এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি, বরং ধীরে ধীরে অজান্তেই তাদের মাঝে একটা দেয়াল তৈরি হয়েছে। অনেক যখন বলে এই সন্তান তার না, তখন সে শুধু মেঘলার চরিত্রে আঘাত করে না, সে নিজের ভালোবাসা, নিজের অতীত, এমনকি নিজের দায়িত্বকেও অস্বীকার করে। এই একটা কথাই মেঘলার জীবনে ঝড় তুলে দেয়। মেঘলা ভেঙে পড়ে, হ্যাঁ, সে কাঁদে, কষ্ট পায়, নিঃশব্দে নিজের ভেতরে হাজারটা প্রশ্নের উত্তর খোঁজে। কিন্তু এখানেই সে থেমে যায় না, সে হার মানে না, বরং এই ভাঙা জায়গা থেকেই সে নিজের শক্তিটা খুঁজে নেয়। এই জায়গাটাই মেঘলাকে অন্যদের থেকে আলাদা করে, কারণ সবাই কষ্ট পায়, কিন্তু সবাই লড়াই করতে পারে না। এবার আসা যাক 18তম পর্বে। 18তম পর্ব শুধু একটা নতুন ঘটনা না,
এটা একটা মোড়, যেখানে গল্পটা আরও গভীরে যাবে আর চরিত্রগুলো নিজেদের আসল রূপে প্রকাশ পাবে। আমরা দেখতে যাচ্ছি একজন মায়ের লড়াই, যে লড়াই শুধু নিজের জন্য না, নিজের সন্তানের পরিচয়ের জন্য। একটা সন্তানের পরিচয়, যেটা তার জন্মগত অধিকার, কিন্তু সেই অধিকার প্রমাণ করার জন্য যদি তাকে লড়াই করতে হয়, তাহলে সেটা শুধু অন্যায় না, এটা একটা নিষ্ঠুর বাস্তবতা। এই পর্বে ডিএনএ রিপোর্ট হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটা শুধু একটা মেডিকেল টেস্ট না, এটা একটা প্রমাণ, একটা সত্য, একটা বিচার। কিন্তু প্রশ্নটা এখানেই, যদি এই বিচারটাই অন্যায় হয়ে যায়, যদি এই রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি সত্যকে ইচ্ছে করে লুকিয়ে ফেলা হয়, তাহলে কি মেঘলা তার ন্যায্য অধিকার পাবে, নাকি সে আবারও প্রতারণার শিকার হবে? এই জায়গাতেই গল্পে আসে রাতুল। রাতুলের চরিত্রটা এখন আর সাধারণ নেই। সে শুধু একজন প্রতিপক্ষ না, সে এখন একটা পরিকল্পিত হুমকি। তার প্রতিটা পদক্ষেপ হিসেব করে নেওয়া, তার প্রতিটা সিদ্ধান্তের পেছনে আছে গভীর উদ্দেশ্য। সে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সরাসরি না। সে খেলছে মস্তিষ্ক দিয়ে, আবেগ দিয়ে, পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, অনেক বুঝতেই পারছে না সে ধীরে ধীরে একটা ফাঁদের মধ্যে ঢুকে পড়ছে। অনেক এখন আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাতুল। কারণ আবেগ যখন নিয়ন্ত্রণ হারায়, তখন মানুষ সবচেয়ে বেশি ভুল করে। জেল, এই শব্দটা এখন অনেকের জীবনের সাথে জড়িয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জেল কি শুধু শাস্তি হবে, নাকি এটা হবে তার জন্য একটা শিক্ষা? সে কি নিজের ভুলগুলো বুঝতে পারবে? সে কি উপলব্ধি করবে সে কাকে হারাচ্ছে? নাকি সে আরও ভেঙে পড়বে, আরও অন্ধকারে হারিয়ে যাবে? 18তম পর্বে আমরা দেখতে যাচ্ছি আবেগের বিস্ফোরণ, সম্পর্কের টানাপোড়েন আর সত্যের জন্য এক কঠিন লড়াই। প্রতিটা চরিত্র এখানে নিজের অবস্থান থেকে লড়ছে, কেউ ভালোবাসার জন্য, কেউ প্রতিশোধের জন্য, আবার কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই গল্পটা শুধু একটা নাটক না, এটা আমাদের সমাজের একটা বাস্তব প্রতিচ্ছবি, যেখানে সত্য প্রমাণ করতে হয়, যেখানে সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে, আর যেখানে সবচেয়ে বেশি কষ্ট পায় নির্দোষ মানুষগুলো। তাই 18তম পর্বটা মিস করা মানে শুধু একটা এপিসোড মিস করা না, একটা গুরুত্বপূর্ণ সত্য মিস করা। শেষ পর্যন্ত সত্য কি সামনে আসবে? মেঘলা কি তার সন্তানের পরিচয় প্রমাণ করতে পারবে? অনেক কি নিজের ভুল বুঝে ফিরে আসবে, নাকি সবকিছু আরও জটিল হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র নাটকের 18তম পর্বে। একদম আগুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের 18তম এপিসোডে যা হতে যাচ্ছে তা আপনার কল্পনার বাইরে। একটা প্রশ্ন, আপনি কি মনে করেন অনেক জেলে যাবে, নাকি শেষ মুহূর্তে কিছু একটা টুইস্ট আসবে? 17তম এপিসোডে আমরা যা দেখেছি সেটা ছিল শুধু ট্রেলার। সাব্বির ধরা পড়া, অনিকের অস্বীকার, মেঘলার সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে গল্প এখন একদম ক্রিটিক্যাল পয়েন্টে। 18তম এপিসোডে মূল খেলা ডিএনএ রিপোর্ট। এই রিপোর্ট কি সত্য বলবে, নাকি কেউ এটাকে ম্যানিপুলেট করবে? রাতুল কিন্তু চুপ করে বসে থাকার মানুষ না, সে যে কোনো কিছু করতে পারে নিজের প্ল্যান সফল করার জন্য। অন্যদিকে মেঘলা, সে এখন একদম ফাইটার মোডে, সে শেষ পর্যন্ত লড়বে, যাই হোক না কেন। অনেক এখন ডেঞ্জার জোনে। জেল, হ্যাঁ, এই শব্দটা এখন তার জন্য রিয়েল হয়ে যেতে পারে। আর যদি সে জেলে যায়, তাহলে গল্প একদম অন্য লেভেলে চলে যাবে। সবচেয়ে বড় কথা, শেষে একটা ম্যাসিভ টুইস্ট আসতে পারে, যেটা পুরো গল্পটাই উল্টে দেবে। তো ভাই, যদি আপনি এই নাটকের ফ্যান হন, এই এপিসোড কোনোভাবেই মিস করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সম্পর্ক ধ্বংস হয়ে যেতে খুব বেশি সময় লাগে না, একটা সন্দেহই যথেষ্ট। কিন্তু সেই সন্দেহ যদি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়, তাহলে তার পরিণতি হয়ে ওঠে আরও ভয়াবহ। গরিব ঘরের রাজপুত্র নাটকের 17তম পর্বে আমরা সেই ভয়াবহতারই সূচনা দেখেছি। অনিক আর মেঘলা, যারা একসময় ছিল একে অপরের ভরসা, আজ তারা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বিপরীত প্রান্তে। বিশ্বাসের জায়গায় এসেছে অবিশ্বাস, ভালোবাসার জায়গায় জমেছে ক্ষোভ। অনিক যখন মেঘলার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, তখন সে শুধু একটা সম্পর্ক না, একটা জীবনের ভিত্তিকেই নড়িয়ে দেয়। এই এক মুহূর্তই মেঘলার পৃথিবীটাকে এলোমেলো করে দেয়। তবুও মেঘলা ভেঙে পড়লেও থেমে থাকে না। তার চোখের জল দুর্বলতার প্রতীক না, বরং তার শক্তির শুরু। 18তম পর্বে আমরা দেখতে যাচ্ছি সেই শক্তির বাস্তব রূপ।
একজন মায়ের সংগ্রাম, যেখানে সে নিজের সম্মান, নিজের সন্তানের ভবিষ্যৎ আর সত্যের জন্য লড়বে শেষ পর্যন্ত। ডিএনএ রিপোর্ট এখানে হয়ে উঠবে মূল কেন্দ্রবিন্দু। এটা যেন এক ধরনের আদালত, যেখানে সত্য আর মিথ্যার বিচার হবে। কিন্তু যদি সেই বিচারই বিকৃত হয়ে যায়, যদি সত্যকে লুকিয়ে রাখা হয় পরিকল্পিতভাবে, এই প্রশ্নগুলোই গল্পটাকে আরও রহস্যময় করে তুলছে। এদিকে রাতুল, সে আর শুধু একজন প্রতিপক্ষ নয়, সে এখন পুরো খেলাটা নিয়ন্ত্রণ করতে চায়। তার পরিকল্পনা নিখুঁত, তার লক্ষ্য স্পষ্ট। অনেক বুঝতে না পারলেও সে আস্তে আস্তে একটা জালে আটকে যাচ্ছে। জেল, এই শব্দটা তার জীবনে হঠাৎ করেই বাস্তব হয়ে উঠতে পারে। কিন্তু এই জেল কি তাকে থামাবে, নাকি তাকে নতুন করে ভাবতে শিখাবে? সে কি সত্যটা বুঝবে, নাকি আরও ভুল পথে এগিয়ে যাবে? 18তম পর্ব আমাদের সামনে তুলে ধরবে আবেগ, প্রতারণা আর সত্যের এক জটিল মিশ্রণ। এই গল্পটা শুধু বিনোদন না, এটা আমাদের চারপাশের বাস্তবতার প্রতিফলন। শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি মিথ্যা? জানতে হলে চোখ রাখুন 18তম পর্বে। ধন্যবাদ। ভালোবাসা যত গভীর হয়, তার ভাঙন ততটাই বেদনাদায়ক হয়। আর যখন সেই ভাঙনের পেছনে থাকে ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্র, তখন সেই কষ্ট হয়ে ওঠে অসহনীয়। মেঘলা কষ্ট পায়, কিন্তু ভেঙে পড়ে না পুরোপুরি। সে নিজের ভিতর থেকে একটা নতুন শক্তি খুঁজে পায়। 18তম পর্বে সেই শক্তির পরীক্ষা হবে। একজন মা কতটা দূর যেতে পারে নিজের সন্তানের পরিচয় প্রমাণ করতে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ডিএনএ রিপোর্ট এখানে হয়ে উঠবে সত্যের প্রতীক। অনিক তার আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আর ঠিক এই জায়গাটাতেই সে দুর্বল হয়ে পড়ছে। জেলের ভয় এখন তার সামনে দাঁড়িয়ে আছে, কি করবে। 18তম পর্বে আমরা দেখতে পাব সম্পর্কের টানাপড়ন, সত্যের অনুসন্ধান আর এক অদম্য লড়াই। এই গল্পটা আমাদের শেখায়, সত্যকে যতই লুকোনো হোক, একদিন সেটা সামনে আসবেই। তাই মিস করবেন না এই গুরুত্বপূর্ণ পর্ব। ধন্যবাদ।